शेर आ गया तो शेर, बांग्ला का शेर आ गया है जोड़े, और আমরা छोटा शेर है, তাই তো? আস্তে। দীর্ঘক্ষণ ধরে জানেন আপনাদের প্রিয় চেয়ারম্যান এ প্রান্ত থেকে প্রান্ত সারা পশ্চিমবঙ্গ ছুটে বেড়াচ্ছেন। আমরা গর্বিত যে যথাসময়ে চেয়ারম্যান আমাদের প্রিয় বিধায়ক, আমাদের পার্টির এবং পশ্চিমবাংলার যুব সমাজের আইকন পীরজাদা নওশাদ সিদ্দিকী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি প্রার্থী, কিন্তু দীর্ঘক্ষণ বক্তব্য রাখার ধৃষ্টতা এই মতো নেই। চেয়ারম্যানকে বসিয়ে তার ব্যস্ততা অনেক বেশি। আমরাও দৌড়চ্ছি, উনিও দৌড়চ্ছেন, সবই পার্টির স্বার্থে। শুধু এইটুক বলবো আজকে এই মঞ্চ থেকে যে যারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সম্পর্কে কোনো ধারণা ছিল না, বারাসাত মধ্যম গ্রামের শিক্ষিত সংস্কৃতিবান মানুষ, তাদের উদ্দেশ্যে ঘোষণা করতে চাই, বলতে চাই, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আজকের এই জনসভা দিয়ে প্রমাণ হয় যে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সভা 5টার সময় শুরু করতে গিয়েও আমরা পারিনি। এই কারণে যে সমস্ত কর্মীরা খেটে খাওয়া শ্রমিক তারা কাজে গেছে, তাদের রোজের টাকা দিইনি, আমরা বিরিয়ানির প্যাকেট দিইনি, গাড়ি ভাড়া দিইনি, তারা তাদের মতন করে কাজ করে এখানে এসছে। এর দ্বারা প্রমাণিত হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রকৃত শ্রমজীবী মানুষের দল হিসাবে পশ্চিমবঙ্গের মাটিতে আত্মপ্রকাশ করেছে। তাকে খাটো করে দেখবার চেষ্টা করবেন না। যারা ভিন্ন প্রচার করছেন, বাইনারি পলিটিক্স করছেন, সারা ভারতবর্ষ জুড়ে দুটো দল, একটি দল, যে দলটা সেই দল নিজে চালায় না, চালায় আরএসএস। ভারতবর্ষের একমাত্র দল যে দলকে তার দল চালায় না, চালায় আরএসএস। তাদের এজেন্ডা হচ্ছে বাংলার ইসলামকে খতম করো। তাই তারা পলিটিক্সটাকে নিয়ে আসছে বাইনারি পলিটিক্স, একটা ধর্মীয় বিভাজনের মধ্যে দিয়ে ভারতবর্ষকে তলানিতে ঠেকে দিচ্ছে, মাঝখান দিয়ে কিছু কর্পোরেট পুঁজির দাসত্ব করে চলেছে। তার প্রমাণ ইলেকট্রাল বন্ড। এই ইলেকট্রাল বন্ডের মধ্যে দিয়ে যে 6,900 কোটি টাকা বিজেপি নিয়ে আয় করেছেন, তারপরে দাঁড়িয়ে সঙ্গে আমাদের সুপ্রিম কোর্ট বলল ওটা অসাংবিধানিক, কিন্তু টাকাটা ফেরত দেওয়ার কথা কিন্তু বললেন না। যেটা সে আজকে দুদিন আগে হাইকোর্ট রায় দিল, চাকরি খারিজ, আবার চাকরি বেতনের টাকা ফেরত দিতে হবে। আমরা খুশি হতাম সুপ্রিম কোর্ট যদি ওই টাকাটা ফেরত দেওয়ার কথা বলতো নির্বাচন কমিশনকে, বললেন না। আমরা দাবি তুলব, ভারতবর্ষের মতন একটা জাতীয় দল বিজেপি 6,900 কোটি, আর প্রথম স্থানে আঞ্চলিক দল তৃণমূল 1,600 কোটি, তার ফল ফুসফুকতে হচ্ছে আপনাকে। আর আজকে শিক্ষা দপ্তর, খাদ্য দপ্তর, শ্রম দপ্তর, সব দপ্তরটাই চুরির দায়ে আজকে জেল খাটছে। সেটিংয়ের তত্ত্ব তো পরিষ্কার হয়ে গেছে। আমাদের সম্পর্কে বিভিন্ন কথা বলা হয়, নওশাদ সিদ্দিকী আইএসএফের নেতারা কোটি কোটি টাকা তৃণমূলও দিচ্ছে, বিজেপিও দিচ্ছে। আপনারা কি নিচ্ছিলেন এতদিন ধরে? আমরা যদি কিছু টাকা পেয়ে থাকি প্রমাণ করুন। আমাদের নওশাদ সিদ্দিকী বলে দিয়েছেন 90% তো আপনাদের দিয়ে দেবে, লাইনটা শুধু বলুন। ওই মিথ্যার এরশাদি করে আর লাভ হবে না। আমরা সৌজন্যতার রাজনীতি করি, গরিব মানুষের পলিটিক্স করি। সেই জন্য আমার পীরজাদা নওশাদ সিদ্দিকী, আমার পার্টির চেয়ারম্যান, এমন একজন প্রার্থীকে দাঁড় করিয়েছে বারাসাত কেন্দ্রে যে শূন্য হাতে ভোট করতে নেমেছে, জিরো ব্যালেন্সে ভোট করতে নেমেছে। আজ কর্মীরাই ভরসা, কর্মীরা 10 টাকা, 20 টাকা, 20 টাকা করে তুলছে, কিউআর কোডে দিচ্ছে, জমা দিচ্ছে, তার মধ্যে দিয়ে আমরা খরচ করছি। আজকে স্বচ্ছতার রাজনীতির প্রতিকৃত হচ্ছে আইএসএফ, তার চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। আমরা জানি নির্বাচনে অনেক কথাবার্তা ছড়ায়। আমি নির্বাচন কমিশনের পারমিশন নিচ্ছি 8টা অবধি, কমিশনের লোকরা থাকলে বলবো একটু 15 মিনিট সময় কিন্তু আমরা চেয়ে দিচ্ছি। সভাটা কিন্তু একটু দেরিতে শুরু করেছি, চেয়ারম্যান বলবেন এরপরে। আমি বেশি সময় নেব না, আমি বিশেষ কটা পয়েন্ট বলবো। একটা জিনিস বুঝবেন, একটা দল জন্মগ্রহণ করেছে 21 সালে জন্মগ্রহণ করার পর থেকে মার খেতে 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 দলটা দাঁড়াচ্ছে, কেউ সাথে নেই। নওশাদ সিদ্দিকী 42 দিন জেল খাটছে, আমার কর্মীরা 88 দিন জেল কাটছে। বিধানসভা নির্বাচনের পর আমার কর্মীরা ঘর ছাড়া, আমার কর্মীরা হাজার হাজার কেস খাচ্ছে।
খাচ্ছে, নেই পয়সা, আছে শুধু আমাদের আসক্তি। যেই শক্তি দিয়ে আমরা কর্মীদের রক্ষা করেছি, পঞ্চায়েত নির্বাচনে আমরা আগলে রেখেছি, তার মধ্যে দিয়ে আমরা জিতেছি, শিখেছি, আগামী দিনে নিজের পায়ে দাঁড়াতে শিখেছি। এই লোকসভা নিজের পায়ে দাঁড়ানোর নির্বাচন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নিজের পায়ে দাঁড়ানোর নির্বাচন। আমরা ঠিক করেছি, আমাদের পার্টি ঠিক করেছে। ভুল হলে পার্টির ভুল, ঠিক হলে আমাদের সকলের ঠিক। সবার জন্যই কিন্তু এই কথাবার্তাটা পৌঁছে দিচ্ছি। আমাদের চমকে ধমকে নির্বাচন করাতে পারবেন না। আমাদের কর্মীরা সাইজ হয়ে গেছে একদম। মার খেতে খেতে, কেস খেতে খেতে, হুঙ্কার খেতে খেতে সাইজ হয়ে গেছে। কি হয়েছেন তো? রেডি তো? বারাসাত লোকসভা নির্বাচন আমরা জিতছি, আমরা জিতছি। আজকের প্রথম সভা। অনেকে ভাবছেন আমাদের ঝান্ডা কম, ব্যানার কম, দেয়াল কম, সব তো দখল নিয়ে নিয়েছেন, কিন্তু খাম চিহ্ন তো দেয়ালে ফিউজে গেছে, মনের দেওয়ালে। আমাদের দেওয়াল, মনের দেওয়াল, চুপচাপ খামে ছাপ, চুপচাপ চুপচাপ। শুধুমাত্র শেষ করার আগে দুটো কথা বলবো। বিধানসভায় চমকেছেন, রগড়েছেন, সহ্য করেছি। পঞ্চায়েতে কেড়ে নিয়েছেন, তার উত্তর মানুষ দেবে। আমরা জানি সুস্থভাবে যদি নির্বাচন হয়, আইএসএফ কটা সিট পাবে পশ্চিমবঙ্গে দেখে নেবেন 4 তারিখের পরে। একটা রাজ্যের সভাপতি, জেলার প্রেসিডেন্ট এবং আমি নিজে সংগঠক, আমি জেলার প্রেসিডেন্ট, আমি অবজারভার, আমি এখানে ক্যান্ডিডেট। যারা মনে করছেন 2022 যে বুথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দিতে পারবে না পোলিং এজেন্ট, তারা ভুল করছেন। চেয়ারম্যান একজন সংগঠককে এখানে প্রার্থী করেছে, যিনি 2 চাকা নিয়ে ঘুরে ঘুরে সংগঠনটা গড়ে তুলেছে। আমাদের কালো টাকা নেই, কালো টাকা নেই। এখনো আমি 2 চাকায় ঘুরি, কারণ যদি আমি একটা 4 চাকা নিয়ে 4টে সিকিউরিটি নিয়ে ঘুরি, টাকাটা কোথা থেকে আসবে বলুন তো? তাহলে চোরাই টাকা। এইটুক বলতে পারি। এখানকার অঞ্চলের মানুষকে বলবো, যদি বারাসাতের একটা ইট গাঁথতে গেলে টাকা দিতে হয়, একটা নার্সিংহোম করতে গেলে টাকা দিতে হয়, একটা জমি বিক্রি করতে গেলে টাকা দিতে হয়, এখানকার মানুষ ভুক্তভোগী, একটা দোকান করতে গেলে যে হিস্সা দিতে হয়, আজকে যদি আমাকে জয়যুক্ত করেন, ওটা বন্ধ হবে। কারো ক্ষমতা নেই এই তোলাবাজি এখানে তুলবে না পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে। আমি কথা দিচ্ছি। আরেকটা কথা বলি, এত তো আইন পাস হচ্ছে, এখনো পর্যন্ত রাইট টু রিকলের দাবি তো কেউ তোলে না। যে একটা এমপি ঘুষ খাচ্ছে, চুরি করছে, দুর্নীতি করছে, রাইট টু রিকল আইনটা আনা হচ্ছে না কেন? আমি তাপস ব্যানার্জি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বারাসাত কেন্দ্রের প্রার্থী ঘোষণা করছি। আপনারা যদি আমাকে জয়যুক্ত করেন, আমাদের পার্টির স্ট্যান্ড, যদি দুর্নীতিগ্রস্ত কোনো পার্লামেন্টারিয়ান হয়, তাকে রাইট টু রিকল করার পাওয়ার দিতে হবে। এই কথা পার্লামেন্টে সবার আগে তুলবো। কি তুলবো কিনা একমত আপনারা? আমি যদি জোচ্চোর হই, আমি যদি দুর্নীতিগ্রস্ত হই, আমাকে মানুষ ফিরিয়ে নেবে, এই কথা কেউ বলে না। কেন? 5 বছর যেমন দেখেছেন মুনমুন সেন এমপি হয়েছেন, নাম বলবো না, সন্ধ্যারা এমপি হয়েছেন, আর পিকচারে দেখছেন বসে বসে পেনশন পাচ্ছে। কার পেনশন? এটা তো দেশ সেবা, জনসেবা করতে নেমেছি। আজকে আমি কি পেনশনের জন্য রাজনীতি করতে এসেছি? টাকা কামানোর জন্য রাজনীতি করতে এসেছি? আমাদের প্রিয় ভাইজান ভাঙনের যে টাকাটা পান, সব টাকাটা পার্টির পিছনে, তার ডাবল পার্টির পিছনে খরচা করেন। এই হচ্ছে নওশাদ সিদ্দিকী, এই হচ্ছে আমাদের এমএলএ। তাপস ব্যানার্জিকে যদি জয়যুক্ত করা হয়, তাহলে ওই টাকা তাপস ব্যানার্জি ধরবেও না। আর ওই হেরে যাওয়ার পরে আর বসে বসে সারা জীবন জনগণের ট্যাক্সের টাকায় এমপিদের পেনশন পাবে, এর বিরোধিতা করব। এটাও আমাদের স্ট্যান্ড, পার্টি স্ট্যান্ড। বসে খাওয়ানো চলবে না, রাজনীতি সেবার জায়গা।
সারা জীবন নিজেকে উৎসর্গ করেছি মানুষের কল্যাণে। আমি আজও দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিচ্ছি সারা জীবন যতদিন বেঁচে থাকবো আজকে মানুষের সেবার কল্যাণে যেভাবে লড়াই সংগ্রাম করেছি দলিত আদিবাসী প্রান্তিক মানুষের সেবায়, সেই লড়াই সংগ্রামকে ত্বরান্বিত করতে পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে যে আওয়াজ তোলার দরকার সেই আওয়াজ যেমন একদিকে তুলবো তেমনি রাস্তায় দাঁড়িয়ে লড়াইয়ের ময়দানেও থাকবো। জেল খাটতে হয় জেল খাটবো, মৃত্যুবরণ করতে হয় মৃত্যু করতে হয় বরণ করব, তবু অধিকার আদায়ের লড়াই থেকে সরবো না, যে জিতি আর হারি। এই আওয়াজ এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।